আসসালামু আলাইকুম। তো দেখেন, শুরু থেকে যতটুকু শিখেছি আ ওটা আমি একেবারে বেসিক সহকারে বলি। তো এখানে দেখেন আমার হচ্ছে ১ম এ হচ্ছে দেখাবো কিভাবে একটা পেজ তৈরি করতে হয়। তো এখানে নিচে আসবেন। তো আমার এটা যেহেতু ল্যাপটপ, আমার এটা এখানে পেজেস এটা এখানে শো করতেছে। আর হচ্ছে আপনার মোবাইলে হচ্ছে এই ৪ কোণ আকৃতির একটা ট্যাগ থাকবে, অর্থাৎ এই যে এটার নিচে। তো এখানে গেলে পেজেস অপশন পাবেন। তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করেন, দেখুন আমি ক্লিক করছি। ক্লিক করার পরে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ প্লাস চিহ্ন। এটা আমার এখানে আসছে। এখানে আপনি ক্লিক করলে সরাসরি যেন এরকম উপরে পেয়ে যাবেন। তো ওইখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দুটো অপশন আসবে। একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল আর একটা হলো পাবলিক। যেহেতু আমরা একটা বিজনেসের জন্য খুলতেছি, তো সেহেতু আমরা এখানে ক্লিক করব পাবলিক পেজ। তো এখানে ক্লিক করার পরে নেক্সট নামে একটা অপশন আসবে। তো এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করলে গেট স্টার্টেড। তো দেখেন আমার এখানে অনেক কিছু এখানে শো করতেছে, যেহেতু ল্যাপটপ এটা। আপনার এখানে শুধুমাত্র ধরেন এই পেজ নেম আর হচ্ছে ক্যাটাগরি, এই দুটো শো করতে পারে, বাকিগুলো শো নাও করতে পারে। তো আমি যেকোনো একটা নাম দিয়ে দিই। আহ, দেখেন আমি নাম দিয়ে দিয়েছি। এখন এটা যেকোনো ক্যাটাগরি সিলেক্ট করব এটার নামে, ফুড রিলেটেড। তো ক্যাটাগরি সিলেক্ট করছি, বায়োটা আপাতত দেবো না, এটা পরে দিলে হবে। তো এরপরে হচ্ছে ক্রিয়েট পেজ, এই অপশানে আপনি ক্লিক করবেন। তো এখানে আপনি মোবাইলে ক্লিক করার পরে একটু সময় নেবে। সময় নেওয়ার পরে দেখবেন এসে পড়বে। এখানে আমার অনেক কিছু চাইতেছে, আমি চাইতেছি এটা এগুলা আপাতত পূরণ করবো না, পরে। তো এটা অলওয়েজ ওপেন রাখবো, বাকিগুলো বাদ। অলওয়েজ ওপেনে আমি ক্লিক করার পরে এবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখবেন আমার একটা পেজ তৈরি করা হয়ে যাবে। তো আবার নেক্সট, এটা স্কিপ রাখবো। আর ইয়েস, নেক্সট, না, এখানে যেরকম আছে ওরকমই থাকবে। তো একটু ওয়েট করতে হবে। দেখেন আমার কিন্তু একটা পেজ তৈরি হয়ে গেছে। তো এখানে হচ্ছে প্রথমে আপনার প্রশ্ন থাকে যে এখানে আমি প্রোফাইল ফটো এবং কাভার ফটো কিভাবে করব। তো প্রোফাইল ফটো, কাভার ফটো এগুলো করতে হলে আপনার অনেক গ্রাফিক্স শিখতে হবে, মানে অনেক ঝামেলা। ওইগুলো হচ্ছে আপনার ল্যাপটপ ছাড়া কখনোই পসিবল না। মোবাইল দিয়ে পসিবল হবে, কিন্তু আপনার টাইমের একটা ব্যাপার আছে। আপনি ওই টাইমের ভিতরে কখনোই পারবেন না। দেখা যায় একটা ডিজাইন করতে গেলে ১.৫ থেকে ২ ঘন্টাও চলে যায়। হ্যাঁ? আবার ৩ থেকে ৪ ঘন্টাও চলে যায় যদি একটা ডিজাইন করতে চান। তো ওইটা আপনার পক্ষে কখনোই পসিবল না। তো আপাতত আপনি ডিজাইন এটা বাদ, এটা ধরেন যা করার আমি করব। তো দেখেন এখানে আরকি এগুলা প্রোফাইল পিকচার এগুলো না দিলাম। তো আমরা একটু নিচে আসলে, তো ওইদিন আমি দেখাইছি যে এই যে এডিটে ক্লিক করলে অনেক কিছু দেখাবে। তো দেখেন আমি এডিটে ক্লিক করছি, ক্লিক করার পর অনেক কিছু এখানে আসছে। তো এখানে আসার পর একটা বায়ো দিছে। হ্যাঁ? বায়োটা কিছু ধরলাম, যেকোনো একটা দিই। হ্যাঁ? যেকোনো একটা বায়ো দিলে হবে। বায়োটা মানে হচ্ছে কি জানেন? বায়ো তো আশা করি জানেন। এটা হচ্ছে একজন কেউ যদি আপনার পেজে আসে, তাহলে উপরে একটা অপশনে এই যে সরি, এই অর্গানিক ফুড এটার নিচে ওই বায়োটা দেখবে। বায়োটা দেখলে কি হয়, ধরেন যদি আপনি ভালো করে বায়োটা লিখে থাকে, তাহলে ধরেন একজন মানুষের উপর আপনার মানে যে বিশ্বাস, ওটা এমনি চলে আসে। এটাই আরকি বায়ো ধরেন। তারপরে হচ্ছে আর কি, এগুলো আপাতত কানেক্ট না করি, এগুলো আশা করি বুঝেন। তো এখানে যদি আমি আরও ক্লিক করি, এখানে এই অপশনগুলো দেখাবে, এগুলা পরে শেষ হবে। এখানে এডিটে ক্লিক করার পরে আরেকটা অপশন আসবে। তারপর হচ্ছে এডিট ইনফরমেশন, এখানে ক্লিক করলে
দেখেন মোবাইলে কিন্তু এগুলো আপনি ওইদিন দেখছিলেন। তো এই এডিটে আর কি ক্লিক করবেন, মোবাইলে এডিটে ক্লিক করবেন, এখানে এডিটে ক্লিক করার আমি ক্লিক করতেছি দেখুন। তো এখানে হচ্ছে অ্যাড অ্যাড্রেস, সার্ভিস, ফোন নাম্বার এগুলা, হ্যাঁ? এগুলো আপাতত আমি অ্যাড না করে, তো এগুলো আপনি আশা করি জানেন। তো ধরেন আমি একটা পোস্ট করব, পোস্টের নিচে হচ্ছে আমি এটা দেখাইছি, এটা আশা করি জানেন, হ্যাঁ? তো আমি দেখুন পোস্ট করব, এখন লোকেশন সেট করব আর কি। তো লোকেশন, হ্যাঁ, এটা করছি। আহ, আচ্ছা কালচার, হ্যাঁ এখানে করছি। তো তো আমি এখন চাচ্ছি হচ্ছে এখানে লোকেশনটা অ্যাড করবো। তো লোকেশন অ্যাড করার জন্য আপনি জানেন, এই যে এখানে আসার পরে তীর চিহ্নের মতো একটা অপশন দেখাবে এখানে। তো এখানে ক্লিক করলে সরাসরি চলে যাবে। তো আমি এখানে লিখলাম এই যেটা আমাদের কলেজের, তো আমি আমাদের কলেজটা দিয়ে দিলাম। এই দেখেন সুন্দর করে দিয়ে দিন নামটা। তো আর হচ্ছে এখানে যে ট্যাগ পিপল, এটা আমি আগেই বলছিলাম, কিন্তু যদি এটা হয়ও তাও এটা করা যাবে না, এটা আর কি রিমুভ থাকবে। এরপরে হচ্ছে নেক্সট, লোকেশন সব অ্যাড হয়ে গেছে। পোস্ট, হ্যাঁ এটা আমার পোস্ট হয়ে গেছে। এরপরে আরেকটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে পেজ সেট আপ, যেটা বলছিলাম মানে অ্যাক্সেস। তো আপনি নিচে আসবেন, আসার পরে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে আসবেন। এখানে আসার পরে এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে একটু নিচে স্ক্রল করে চলে আসবেন, স্ক্রল করে চলে আসবেন, আসার পরে উপরে স্টোরিজ, নিচে রিলস, মাঝখানে কি পেজ সেটআপ, পতাকার মতো, পথে পেজ সেটআপ, পথে পতাকা, হ্যাঁ। এভাবে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ধরেন আপনার পেজ অ্যাক্সেস, উপরে এই চাবির মতো, এটা আমাদের কাজই হচ্ছে এখানে। তো এখানে আমরা ক্লিক করার পরে তাহলে আমি এখানে আরেকটা ক্লিক করি, মানে অর্থাৎ আমি চাইতেছি যে আমার এই পেজটা আমি আরেকজনকে ফুল অ্যাক্সেস দিয়ে দেবো। আর নিচে এটা আছে কি কমিউনিটি ম্যানেজার, মানে আমি পেজটা এমন একজনকে দেব যে আমার পেজটা শুধুমাত্র এডিট করতে পারবে, পোস্ট দিতে পারবে, তারপর হচ্ছে সব কিছু করতে পারবে, কিন্তু আমার পেজটা কখনোই ডিলিট করতে পারবে না। সেটা হচ্ছে একজন ম্যানেজারের কাজ। আর যেটা উপরে এটা হচ্ছে একটা পেজের অ্যাডমিন। তো আমি চাচ্ছি হচ্ছে অ্যাডমিন বা ম্যানেজার যেটাই হোক, তো আমি অ্যাডমিনে এখানে ক্লিক করি। এখানে একটু ক্লিক করার পরে নেক্সট ক্লিক করব। তো এখানে যে কোনো একটা নাম সার্চ দিলে এটা চলে আসবে। দেখি, দেখেন, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, কাকে দেব রে বাবা? আচ্ছা আমি ভাইকে দিই। দেওয়ার পরে এখানে আসার পরে একেবারে ফুল অ্যাক্সেস অ্যালাউস। আপনার ফোনে কিন্তু এগুলো এরকম থাকবে। তো আপনি একটু স্ক্রল করে এরকম নিচে আসবেন। নিচে আসার পরে এই যে এটা আছে না, এটা দেখবেন। এটা দেখার পরে সুন্দর করে ক্লিক করবেন। ক্লিক করার পর গিভ অ্যাক্সেস, গিভ দিবেন। হুম? তারপরে এখানে সুন্দর করে পাসওয়ার্ডটা আপনার দিয়ে দিলে, এরপরে কনফার্ম দিলে সরাসরি যাকে আমি এখানে মেনশন দিছি তার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। ওই নোটিফিকেশন সে অ্যাকসেপ্ট করলে ইনভাইট, একেবারে সে ফুল অ্যাক্সেস পেয়ে যাবে। এই এখন আরেকটা কথা হচ্ছে, এখানে ধরেন আহ, দুইজন যদি থাকে অ্যাডমিন, সেক্ষেত্রে যদি আমি, যেহেতু আমার পেজটা তৈরি করছি, আমি অন্য একজনকে দিয়ে দেবো, সেহেতু এখানে কিন্তু দুজন দেখাবে। তো আমি চাইলে তাকে আমি এটা ফুল অ্যাক্সেস দিয়ে আমি নিজের জায়গা থেকে ডিলিট হয়ে যেতে পারে। তো ডিলিট হওয়ার জন্য এখানে আমরা থ্রি ডটে ক্লিক করব, রিমুভ অ্যাক্সেস। এখান থেকে যদি আমি রিমুভ দিই তাহলে আমি এখান থেকে ডিলিট হয়ে যাব। যার কাছে দিয়েছে সে শুধু এখানে শুধু একা থাকবে, আমি দুজন থাকবে না। যদি আমি আরেকজনকে একটা অ্যাক্সেস দিই তাহলে হচ্ছে এখানে একজন থাকবে, নিচে একজন থাকবে, হ্যাঁ। এখন ওই ভাই চাইতেছে বলে, আহ, রনি তুমি হচ্ছে উপরে তুমি রিমুভ হয়ে যাও যাতে এখানে আমি একা থাকি, হ্যাঁ, একা থাকি। তো আমি কি করব, এখান থেকে রিমুভে যাব, থ্রি ডটে যাব, যাওয়ার পরে রিমুভ অ্যাক্সেসে ক্লিক করলে আমি এখান থেকে কোথাও, আর ওই ভাই যার কাছে আমি ফুল অ্যাডমিন অ্যাক্সেস দিয়েছি সে শুধু একা থাকবে। এতটুকুই আজকের আলোচনা।
জানি না কতটুকু বুঝতে পারছি। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়াহ! স্টপ শেয়ার।